আজ 16ই অগস্ট। আজ আয়ুষ্মান দিবস। আজ থেকে 8 বছর আগে সেপ্টেম্বর 2018 আমাদের এখনো মনে আছে দিনটি। সারা ভারতব্যাপী বিশ্বের সর্ববৃহৎ স্বাস্থ্য সুরক্ষা যোজনা চালু করেছিলেন। সারা ভারত যুক্ত হয়েছিল। আমাদের বরেণ্য আদরণীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি ঝাড়খণ্ডের রাঁচি থেকে। কিন্তু পশ্চিমবঙ্গ দীর্ঘ 8 বছরের প্রতীক্ষার মধ্যে রয়েছে। সেই প্রতীক্ষার অন্তিম লগ্নে আমরা দাঁড়িয়ে আছি। এই ঐতিহাসিক অন্তিম লগ্ন। আর কিছু মিনিটের মধ্যেই সেই বঞ্চনা থেকে মুক্তি পাবে বাংলা, বাঙালি, পশ্চিমবঙ্গ। বিগত 15 বছরের কথা না বললে কম বলা হয়। বিগত 15 বছরে পশ্চিমবঙ্গ দেখেছে কি? দেখেছে অদ্ভুত রাজনৈতিক প্রশাসনিক দুর্বলতা। একটা বিভাজনের রাজনীতি তৈরি হয়েছিল, একটা বিভাজনের প্রশাসন চলত, একটা সাম্প্রদায়িক বিভাজনের কথা বলা হয়েছিল, যেখানে বলা হয়েছিল একটি সম্প্রদায় 1 মিনিটের মধ্যে আরেকটি সম্প্রদায়ের সঙ্গে লড়তে পারে। একটি সামাজিক বিভাজন বা বিচ্ছিন্নতার কথা বা ন্যারেটিভ তুলে ধরা হয়েছিল। এমনটা মনে করতো বাংলা ও বাঙালি সেই সময় যে হয়তোবা পশ্চিমবঙ্গ ভারতবর্ষের অধীনে, না পশ্চিমবঙ্গ ভারতবর্ষ থেকে অন্য কোথাও আছে। যে কোনো দেশের একটি প্রতীক থাকে। ভারতবর্ষের অনন্য প্রতীক অশোক স্তম্ভের শিরোনামে যেটি রয়েছে, একটি 4টি সিংহের যে প্রতীক, যে রাজ প্রতীক, আমাদের অতি ভালোবাসার প্রতীক, সেই অশোক স্তম্ভের যে প্রতীক, সেই প্রতীক কিন্তু পশ্চিম বাংলার সরকারি কাগজ, সরকারি নথি এগুলো থেকে সরে গিয়েছিল, সরে দেওয়া হয়েছিল, সরিয়ে নেওয়া হয়েছিল। তার উপরে চলে এসেছিল 2টি বয়ের একটি যুক্তাক্ষর। বলা হয়েছিল নাকি বিশ্ব বাংলা। আমার মতো বাঙালি নাগরিকরা মনে করেছিলাম ওটা বিশ্ব বাংলা হতে পারে না, ওটা বিচ্ছিন্ন বাংলা, বিচ্ছিন্নতার বাংলা, ওটা বিভাজনের বাংলা। আমাদেরকে শেখানো হয়েছিল এগিয়ে বাংলা। আমরা তো দেখলাম 15 বছরে পিছিয়ে বাংলা। ওই যুক্তাক্ষরের বর আরেকটার নাম বঞ্চিত বাঙালি, বঞ্চিত বাংলা। আমরা বঞ্চিত হয়েছিলাম এই আয়ুষ্মান ভারতের। যেই বঞ্চনার শেষ মুহূর্তে দাঁড়িয়ে কিছুক্ষণের মধ্যেই আমাদের আদরণীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় আমাদের সেই বঞ্চনার থেকে মুক্তি দিতে চলেছেন। এই অশোক স্তম্ভ রাজ প্রতীক আছে, তার নিচে 2টি শব্দ লেখা আছে, সত্যমেভ জয়তে। আজকে পশ্চিমবাংলার যে শাসক দল, যে প্রশাসন চালাচ্ছে, আমরা সত্যান্বেষী, আমরা সত্যের পেছনে দৌড়চ্ছি, সত্য আমরা খুঁজে বার করব। আবারও ফিরে এসেছে বাংলার সরকারি কাগজে, দফতরে দফতরে আমাদের প্রিয় অশোক স্তম্ভ, আমাদের প্রিয় সত্যমেভ জয়তে। আজ 16ই অগস্ট পশ্চিমবঙ্গ সরকারের আয়ুষ্মান দিবস পালন করতে চলেছি আমরা। এটি রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার ইতিহাসে একটি ঐতিহাসিক দিন। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী আজ থেকে পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা বাস্তবায়ন শুরু হলো আর কিছু ক্ষণের মধ্যেই। এই প্রকল্পে পশ্চিমবঙ্গের বাংলা ও বাঙালির প্রায় 1.5 কোটি পরিবার এবং 6 কোটি মানুষ যুক্ত হতে চলেছেন। যুক্ত হয়েছে আমাদের সঙ্গে প্রায় 2000টি সরকারি ও বেসরকারি স্বাস্থ্য সংস্থা রাজ্যব্যাপী। প্রায় 50,000 স্বাস্থ্য সংস্থা অলরেডি যুক্ত হয়ে আছেন আমাদের সঙ্গে এই প্রকল্পের মাধ্যমে। অনেকে প্রশ্ন তুলেছে, আয়ুষ্মান ভারতে কি আমি আছি? আমরা আছি। আয়ুষ্মান ভারতের আওতা বহির্ভূত যদি কেউ থেকে থাকেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর আশ্বাস, আপনি স্বাস্থ্য বীমা যোজনার মধ্যে থাকবেন। ওনার জন্য, তাদের জন্য
আমাদের বরেণ্য মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী চালু করেছেন মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা। যে কজন আয়ুষ্মান ভারতের আওতার বাইরে থাকতে পারেন বা পাবেন বলে মনে করছেন, তাদেরকে আশ্বাস দিচ্ছেন মুখ্যমন্ত্রী যে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা, তাদের পাশে আছেন আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। আমাদের মুখ্য সচিব আমার কাজটি প্রায় অদ্ভুতভাবেই করে ফেলেছেন, বলার জায়গাও দেননি, তাই বেশি কিছু বলতেও হবে না আমাকে। আমি খালি এইটুকুই মনে করিয়ে দেব, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, যার জন্যে এই ভূমিতে আমরা আজ দাঁড়িয়ে আছি, আয়ুষ্মানের কথা বলছি, তার কথাটা খালি আরবারও মনে করাতে হবে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আমাদেরকে কি বলে গেছিলেন? বলেছিলেন যে একটি দেশে কখনো দুটি নিধান, দুটি বিধান, দুটি নিশান, দুটি প্রধান হতে পারে না। হ্যাঁ, ঠিক, একদম ঠিক। আজ থেকে আমরা জেনে গেছি আমাদের একটিই প্রধান, আমাদের একটিই বিধান, আর কিছু বাকি আছে ইউনিফর্ম সিভিল কোড, সেটাও কিন্তু আমাদের মাথায় আছে। একটি নিশান আমাদের জাতীয় পতাকা। আর আজকের দিনে দাঁড়িয়ে বলতেই হবে যে একটি আয়ুষ্মান আজকে আবারও পশ্চিমবঙ্গে ভারতবর্ষের সঙ্গে জুড়ল। যে ভারতবর্ষে বিচ্ছিন্নতাবাদী প্রশাসক বা শাসক দল সরিয়ে দেওয়ার প্রচেষ্টা করেছিল, তাদের জন্য আরও একবার মনে করিয়ে দিলাম আমরা, একটি স্বাস্থ্য সুরক্ষা যোজনা সারা ভারতব্যাপী বিশ্বের সর্ববৃহৎ আয়ুষ্মান ভারতের সঙ্গে আজকে পশ্চিমবঙ্গ নিজেকে গর্বিত মনে করে বাঙালি সারা ভারতের সঙ্গে আবার ফিরে এসে। আমাদের পূর্বতন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী মহাশয় বলেছিলেন, জয় জওয়ান জয় কিষান। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তার সঙ্গে আরেকটি জিনিস যোগ করেছিলেন, জয় জওয়ান জয় কিষান জয় বিজ্ঞান। আজকে আমাদের বরেণ্য মুখ্যমন্ত্রী এর সঙ্গে আরেকটি শব্দ আমার মনে হয় কিছুক্ষণের মধ্যে যুক্ত করতে চলেছেন। তাই সবাই মিলে আমরা অঙ্গীকারবদ্ধ, জয় জওয়ান জয় কিষান জয় বিজ্ঞান জয় আয়ুষ্মান। নমস্কার, বন্দে মাতরম।